বিয়ে হয়। বিয়ের পরে মনে করেন যে পড়াশোনা চলছিল, ওরও চলছিল, আমারও চলছিল। ওর সমস্ত পড়াশোনার খরচ খরচাটা আমার আব্বুই বিয়ার করতো। মানে যখন মেনে নিছিল তখন, তার আগ পর্যন্ত না। আর যখন জানাজানি হয়ে যায় তখন আমার উপরে অনেক ফ্যামিলি থেকে চাপ পড়ে। তো সে সময়ের যুদ্ধটাও সহ্য করে নিয়েছিলাম। এখনো সেই একই যুদ্ধটা আমার উপর দিয়ে যাচ্ছে। আমি আমার বাবার বাসা সাতক্ষীরা, আমার শ্বশুর বাড়ি যশোর। আমার কারণটা হচ্ছে যে আমি আমার বাচ্চাকে নিয়ে অনিশ্চয়তায় পড়ে গেছি। একটা সুস্থ সমাধান এটার জন্য। সুস্থ সমাধান কেন? আপনি আপনার একটু জীবনের শুরুটা বলেন। আপনি আসলে আমার জীবনের শুরুটা, যে আল্লাহ আজকে আমার এত বড় বাচ্চার সামনে আমাকে বলতে হচ্ছে, এটা আমার দুর্ভাগ্য। আমি যখন স্টুডেন্ট লাইফে, তখন আমার হাজবেন্ডের সঙ্গে আমার রিলেশনে আমরা জড়াই এবং আমরা বিয়ে করি। আমার হাজবেন্ড আমাদের সাতক্ষীরাতে যে অনেক বলে যে আমার যদি আমি তাকে বিয়ে না করি সে আত্মহত্যা করবে, সে মরবে, এই সেই নানান কথা বলে। সম্পর্কটা কিভাবে শুরু হয়েছিল? সম্পর্কটা শুরু হয়েছিল, তাকে কিভাবে চিনতেন আপনি? তার ফ্রেন্ডের মাধ্যমে। তার ফ্রেন্ডও আমার পরিচিত ভাই। আমার সেই ভাইয়ার সঙ্গে আমার হাজবেন্ডের বন্ধুত্ব, সেই সূত্রেই আমাদের পরিচিত। পরিচয়। হ্যাঁ, কে প্রথম প্রস্তাব দিছিল? আমার হাজবেন্ড। আপনার হাজবেন্ড। তিনি কি করতেন? ওই স্টুডেন্ট ছিল, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল। আর আপনি কোথায় পড়াশোনা আমি করতেন? তখন পরীক্ষা মানে ইন্টারমিডিয়েট শেষ করে প্যারামেডিকেল, জি, সাতক্ষীরা। তারপরে তারপরে আমাদের সম্পর্ক চলে। ও মাঝে মাঝে আমার সাথে দেখা করতে চাইতো, কিন্তু আমি দেখা করতে চাইতাম না। কারণ আমার আব্বু যদি জানতে পারে তাহলে সমস্যা হবে, বা কেউ যদি দেখে ফেলে সমস্যা হবে। এই দেখা করতে 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 টুকটাক ভাবে চলতে চলতে বাসা থেকে যখন বিয়ের একটা চাপ সৃষ্টি হলো আমার উপরে, ওর তখন ভালো লাগলো না। ওই নিজেই বললো যে আমি বিয়ে করব। তো যেভাবে হোক আমাদের বিয়েটা হয়, এবং সুন্দরভাবেই বিয়েটা হয়। ওর ফ্রেন্ডে নিয়ে যায়, আমিও আমার ছোট ভাই আছে বা বান্ধবী আছে, সবাইকে নিয়ে যেভাবে হোক ও আত্মহত্যা করবে, অনেক আবোল তাবোল কথা বলে, অনেক প্রেশার ক্রিয়েট করে আমার কতদিন উপরে। চলছিল সম্পর্কটা? সম্পর্ক চলছিল বছর খানেকের মতো। আচ্ছা, আরেকটা বিষয় আপনাকে জানতে চাচ্ছি, সেটা হলো যে আপনি বলছিলেন যে আপনার সম্পর্কটা দীর্ঘদিন যায় নাই, চাপ সৃষ্টির কারণে আপনি একেবারে সংসার শুরু করে দিয়েছিলেন হঠাৎ করে। পড়াশোনাটা কি বন্ধ করে দিয়েছিলেন? না, না, পড়াশোনাটা তখন আপনি চলছিল। কি এসএসসি না ইন্টারে আছেন? ইন্টার পরীক্ষা শেষ করে আমি প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হয়ে গেছিলাম। হ্যাঁ। তারপরে মানে আচ্ছা, আপনার উপরে যাচ্ছি। বিয়ের পরে কি আপনার বাবা মা মেনে নেয়নি? জানতো না কেউ। কতদিন পর জানতে পারলো? 1 বছর পরে। 1 বছর পর জানতে পারলো। তারপরে কি বললো? আপনার প্রতিক্রিয়া কি ছিল আপনার আমার বিয়ের? আব্বু তো কোনোভাবে অ্যালাউ করবে না। তো আমার কান্নাকাটি, আর এর আব্বু এদিক থেকে আমার উপরে ওই বলে তুমি ম্যানেজ করো, তুমি ম্যানেজ করো, তুমি ম্যানেজ করো। তো আসলে সময় ওর আমার শ্বশুর আবার ভীষণ গরিব মানুষ, আর ওর আব্বু যেটা বলবে সেটাই শুনবে। তো সে যেভাবে হোক, আমি কান্নাকাটি করে, আব্বু অনেক মারছিল আমাকে, আমার আম্মুকে, আমার ভাইদেরকে অনেক মারছিল। তো যেভাবে হোক ম্যানেজটা করে নিয়েছিলাম। আব্বু পরবর্তীতে মেনে নিয়ে বললো যে ছেলের গার্জিয়ান সহ আমার কাছে আসুক। তা আমার হাজবেন্ড তখন আমার নানা শ্বশুরকে নিয়ে গার্জিয়ান হিসেবে আমাদের বাসাতে গেছিল, আর ওর ফ্রেন্ডদের নিয়ে। তো সেখানে যাওয়ার পরে আব্বু মেনে নিছিল, নেওয়ার পরে একটা অনুষ্ঠান করে। তো আমার শ্বশুর বাড়ি থেকে কেউ যায়নি, শুধু আমার নানা শ্বশুর বাড়ি থেকে সবাই গেছিল। যাওয়ার পরে ওখানে অনুষ্ঠান করে আমার আব্বুর আত্মীয় স্বজনদেরকে খাওয়ায় 7-8 দিন ধরে। খাওয়ায়ে পরে যে আমাকে আমার নানা শ্বশুরের হাতে উঠায় দেয়। পরে আমার নানা শ্বশুর আমাকে শ্বশুর বাড়িতে রাখে। তারপরেও আমি 10 বছর আমার বাবার বাড়িতে ছিলাম। আমি এই 2 বছর আমার শ্বশুর বাড়িতে আসছি। মানে বিয়ের 10 বছর বাবা বাড়িতে ছিল? হ্যাঁ, আসতাম, মাঝে মাঝে আসতাম। শ্বশুর আবার বাড়িতে। ঢাকাতে আমরা ফ্ল্যাট ভাড়া করেছিলাম ওর আব্বুর পড়ার সূত্রে। এখন এই আপনার হাজবেন্ড কি চাকরি করে? আমার হাজবেন্ড আপনার এই যে মোজাহার এন্টারপ্রাইজে আপনার অ্যাকাউন্টসে, অফিসে। কনস্ট্রাকশন আচ্ছা। অ্যাকাউন্টস। তো তিনি কি আবার নতুন করে সংসার শুরু করেছেন? না, এরকম কিছুই করেনি। তাহলে এখন আসলে আপনি কি চাচ্ছেন মূলত? আমি মূলত চাচ্ছি তো সুস্থ সমাধান। তো আমি আসলে যে বিষয়টাতে অগ্রগতি মানে বাড়ায় গেছি, এটা আমি এখন মিডিয়াতে বলতে চাচ্ছি না। আমি এই ব্যাপারটা নিয়ে একটু আমি সরাসরি আমি প্রধানমন্ত্রীর সাথে একটু মানে ওনার সাথে সাক্ষাৎ বা ফোনে কথা বলা, এই দুটো থেকে যে কোনো একটা কিছু আমি চাচ্ছি। এইটার মূল জন্য কি চাওয়া। প্রধানমন্ত্রী কি
সমাধান দিতে পারবে? আপনাদের আইন আছে, আছে বিভিন্ন জায়গায় প্রশাসনের লোক আছে, আছে প্রতিনিধি আছে, আছে সব জায়গা থেকে। তাদের কাছে গিয়েছিলেন আপনি? হ্যাঁ, তারাও আছে, কিন্তু আমি অনেক জায়গায় হয়রানির শিকার হয়েছি, আচ্ছা, যে আরেকটা জিনিস কারণে। আমি জানতে চাই, যেহেতু আপনার লাভ ম্যারেজ করেছেন, আপনার থেকে কোনো ফল পেয়েছে কিনা, মানে দোষ পেয়েছে কিনা আপনার হাজবেন্ড, বা অন্য জায়গায় কোনো সম্পর্ক বা ইত্যাদি ইত্যাদি কোনো বিষয়ে তখন কেন আমার আপনাকে ত্যাগ হাজবেন্ড করলো আপনার একটা হাজবেন্ড? করছে, ওই যে আমি থানাতে অভিযোগ করছি শাশুড়ির নামে। এই অভিযোগটা আমি কেন করলাম, এই কারণে আমার হাজবেন্ডকে গ্রামের লোক, কয়েকজন মেম্বার বা অন্যান্য দু একজন আছে না শুভাকাঙ্ক্ষী, তারা আমার শ্বশুর শাশুড়ির সাথে এক হয়ে তাকে ভয় দেখাইছে যে বউ এই অভিযোগ করছে, তুমি যদি এই বউ, যেহেতু তোমার মার নামে অভিযোগ করছে, তোমার ভাইয়ের নামে অভিযোগ করছে, তুমি এই বউ ছেড়ে দাও। চাপ সৃষ্টি করা হয়েছে, তাকে ভয় দেখানো হয়েছে, প্রতিনিয়ত তাকে ভয় দেখানো হয়েছে, যে কারণে এই মানে অবস্থা। আপনি বলতেছেন আপনার ভয় দেখিয়ে এই কাজগুলো জি, করছে? একদম। এখন আমার হাজবেন্ডের কথা একটাই, মানে সবাই বলছে দেখো আমরা কিন্তু কথা বললে আমরা ফেঁসে যাব, এবার কিন্তু দায়টা তোমাকেই নিতে হবে, তোমার মুখেই তুমি কি করবে, এটা সিদ্ধান্ত তোমার। এখন আমার হাজবেন্ড সবাই তাকে ওইভাবে বলে শিখাই দিয়ে ই করে রাখছে। সে আমাকে ডিভোর্স দিছে, ডিভোর্সে তো অনেক নিয়ম আছে, সে কোনো নিয়ম মানেনি। অ্যাকসেপ্ট ইভেন করছেন কি? আমার গরু, আমার এক গোয়াল গরু আমাকে বাসা থেকে আমার মেয়ের কাছে পাঠাই দিয়ে আমার গরুগুলো তারা আমার অবর্তমানে বিক্রি করছে। আমি যখন ছুটে চলে আসছি, তো মেম্বার আমাকে বলছে যে বৌমা তুমি তো সংসারটা করতে চাও, তুমি যেহেতু সংসার করতে চাও, গরু বেচেছে বেচুক, তুমি যদি এখন গরুর ব্যাপারে কথা বলতে যাও তাহলে তুমি সংসার করতে পারবা না। আমি আর কথা বলিনি, সংসারটা করব বলে। আমার আচ্ছা, বাবা নাই, আমি আমার সবকিছু নিয়ে তার কাছে চলে আসছি, আমার তো তাকে ফিরে এখন পাওয়া ছাড়া আপনার বিকল্প আপনার কোনো পথ পরিবারের নেই। থেকে সাপোর্ট পাচ্ছেন? না, আমি একদম ত্যাগের উপরে আছি। আমার মা আমার এই খবর শুনে স্ট্রোক করে মৃত্যু সজ্জায়। আমার জন্য আমার আব্বু চলে গেছে। ভাইদের কথা, তুমি আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করো না, আমরা নিজেরাই, আমাদের বউ বাচ্চা আছে, আমরা তো সাইফুদ্দিন না যে বউ বাচ্চা রাস্তায় ফেলে দিয়ে আমরা আমাদের মতো, মানে তার মতো করে চলবো। আমাদের তো বউ বাচ্চা নিয়ে ভাবতে হবে। শাশুড়ির সাথে গ্যাঞ্জাম থাকতেই পারে, বউয়ের, এটা প্রতিনিয়ত সব স- জায়গায় আছে। কিন্তু বিষয়টা হলো যে হাজবেন্ড ভালোবাসার মানুষ কেন ছাড়লো? এই এক একটাই হাতে কারণ, তালি বাজে না। আমি জানি না আমার আমার দোষ। সে এখন দেখাচ্ছে যে আমি তাকে গালি দিছিলাম, সেটা সে রেকর্ড করে রাখছে, এই যে তালাক চাইছি, তালাক দিছে। কিন্তু ভালো কথা, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার কাছে তালাক চাইছি, কেন চাইছি সে কেনটা তো তুমি সমাধান করোনি। তুমি বাড়িতেই আসোনি, তুমি আসছো তোমার নানা মামাদের বাসা থেকে ঘুরে ফিরে চলে গেছো। কিন্তু আমি অসুস্থ, আমি মিথ্যা বলছি না, অভিনয় করছি না, সত্য বলছি। তুমি তো এসে দেখোনি, তুমি আমার কোনো কথাই শুনলে না। আমার তো দাবি ছিল তুমি বাসায় আসো, বাসায় এসে দেখো, আমার দোষ হলে তুমি আমাকে তখন বের করে দিতে পারতে। আপনি কখনো এলাকার প্রতিনিধি বা হ্যাঁ, গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সবাই কখনো আমার সাপোর্ট। বসছিলেন? না না, ওর সাথে বসাবসি হয়নি, ও আসে নাই, আসেনি? ও কোথাও মানে আসে নাই। বলছে যে ওর মা বলছে যে তুই যদি আসিস ওই বউ কিন্তু তোর নিতে হবে, বাধ্য তুই নিতে। কারণ আমি লক্ষ লক্ষ টাকা তার কাছে দিয়েছি, আল্লাহ জানে আর সে জানে, সমস্ত ডকুমেন্টস সহ সবকিছু তার কাছে, সবকিছু তার কাছে। আচ্ছা, আমরা একটু এই পাশে যে যিনি আছেন আপনার মেয়ে, জি, আমার আচ্ছা, লাস্ট বাবার সাথে কবে দেখা হয়েছিল, আমরা একটু তার সাথে যে কথা বলতে চাই। মামুনি, সেপ্টেম্বরে। লাস্ট কবে দেখা হয়েছিল বাবার সাথে? সেপ্টেম্বরে। সেপ্টেম্বরে 2023-এ। আচ্ছা, বাবা কি বলতেন? বাবা মেয়ের সাথে কি কথা বলতেন শেষ দেখায়, একটু আমরা জানতে চাচ্ছি বাবার সাথে কি চাওয়া ছিল? আসলে ওর আব্বুর আরো শেষ যে জি, আমি দেখা, তার কাছে জানতে আমি চাচ্ছি। একটু বলি, ওর আব্বুর আর ওর শেষ সময়টা মানে এত যে করুণ হয়ে আমাদের মাঝে থাকবে সেটা, মানে ওই সময় না ওর আব্বু বাসায় আসছে, আমার আব্বু মারা যাওয়ার 1 মাস পরে ওর আব্বু আবার বাসায় আসছে, আমি তখন বাপের বাড়ি, আমাকে নিয়ে আসছে ওর আব্বু ফোন করে যে আমি বাড়ি যেয়ে তুমি নেই, আমি ভালো লাগবে না, তুমি বাসায় আসো। তো আমি যখন আসছি, আমি মেয়েকে নিয়ে আসছি, তো ওই সময়টা না ওর আব্বু সংস্পর্শে ও আমাকে একবারও যাইতে দেয়নি। এবং সারাক্ষণ মানে রাতটাও ওর আব্বুর গলা জড়াই ধরে, যে কয়টা দিন ওর আব্বু ছিল গলা জড়াই ধরে যে বাবার কাছে ও যাইতো, মানে ফাঁকা থাকতো। ওর আব্বুকে বিছানায় শুইতে দিত না, বালিশ দিয়ে নিচে, তুমি নিচে ঘুমাবা, আমি আর আম্মু উপরে ঘুমাবো। আর ওই ওই শেষ থাকাটা ওর আব্বুকে কোনোভাবে নিচে যেতে দেয়নি, আমাকে বলছে তুমি নিচে চলে যাও, আমি আমার আব্বুর কাছে ঘুমাবো। ওর আব্বুকে গলা জড়াই ধরে বুকের ভিতরে ঘুমাতো, আব্বুর হাতে খাইতো, আব্বুর সাথে গোসল, আব্বুর গাড়ে ওঠা। মানে ওদের শেষ স্মৃতিটা যে এত কঠিন, ও সেটা মনে করে আর শুধু কান্নাকাটি করে। আচ্ছা মামুনি, একটু বলো যে বাবার সাথে কি কথা হয়েছিল, লাস্ট কথা যেদিন চলে যাবে। তুমি কি জানতে যে বাবা চলে যাবে? কি কথা হয়েছিল, বাবার সাথে কি চাহিদা ছিল, বাসায় ফিরে বাবা কি নিয়ে আসবে, কি ছিল চাহিদা? চকলেট প্রতিদিনই আনতো?
লাস্ট যেদিন চলে গেল ওদিনকে কি বলেছিল? আব্বু ভালো করে পড়তে বলেছিল। আব্বু ভালো করে পড়তে বলেছিল, ভালোভাবে থাকবে বলেছিল, আবার আসবে, চকলেট নিয়ে আসবে, অনেক আদর করবে, রাতে একসাথে ঘুমাবে, ঘুরতে যাবে। আর একটা জিনিস বলেছিল, আমাকে যখন আব্বু ত্যাগ করে দেয় সেদিন আমি বলছিলাম, আপু তুমি এই কাজটা কেন করেছো, আমার কাছে কি অনুমতি নিয়েছিলে তুমি? আব্বু বলছে যে, আম্মু তুমি, তোমাকে এসব কে বলেছে? তোমাকে তো আমরা এসব বলিনি, তোমাকে কে বলেছে? আমি বলছি আমি বুঝি না, আমি কি ছোট? আমার 10 বছর বয়স হয়ে গিয়েছে, আমি ভালো রেজাল্ট করেছি। তুমি একদিন বলেছিলে না যে তুমি যদি দুইটার ভিতরে A+ পাও, তুমি যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হও, তাহলে তোমার আম্মুকে আমি নিয়ে নেব। তো আমার আব্বু আমার রাখি না, আমি ফার্স্ট হয়েছিলাম কিন্তু আমাকে নেয়নি। আর আরবিতেও ফার্স্ট হয়েছিলাম, জেনারেলও ফার্স্ট হয়েছিলাম আমি, কিন্তু আমার আব্বু আমার কথাটা রাখে না। আমাকে আমার ম্যাডামরা আমাকে অনেক ভালোবাসতো। আমার আব্বুকে বলছিল যে সারা তো ফার্স্ট হয়েছে, আপনি সারার ইচ্ছাটা রাখেন, আপনি আসেন আমাদের সাথে দেখা করেন, সারা কিছু প্রাইজ পাওয়ার দরকার আছে, আপনি নিয়ে যান। সারা ইচ্ছা যে সারা বাবা এগুলো পাবে, কিন্তু আব্বু আসে না। বলছিল যে মিস আপনি রামুর কাছে দিয়ে দেন, আমি তো এখন আসতে পারবো না, আমি একটু আপনার আমি আসলে দেখা আমি করতে আসলে বলবো। দেখা করব। আর কি বলেছিল? আমার আব্বু নেই, আমার বান্ধবীরা সবাই জিজ্ঞেস করতো, এই দেখ আমার আব্বুরা তো আমি সব প্রাইজ পেয়েছি, তোর আব্বু তো আসে নাই, তোর আম্মু ভালো কেন? তোর আব্বু তো অ্যাটেন্ড করে না, সবারই আব্বু অ্যাটেন্ড করছে, তোর আম্মু অ্যাটেন্ড করলো কেন? বললাম যে তোদের সমস্যা আছে কোনো? আমার বন্ধুদের সাথে ওদের সাথে আমি 20 দিন কথা বলি নাই, যে ওরা বারবার বলতো দেখ দেখ স্যারের আব্বু নেই, দেখ দেখ স্যারের আব্বু নেই। আমার লজ্জা পেতাম, আমি অনেক পড়াশোনা বন্ধ হয়ে যেত, আমি অনেক টেনশন করতাম। এখন আমার পড়াশোনা অনেক বন্ধ, আমার আব্বু না আসলে আমি আর পড়বো না। বাবা সাথে চলে যাওয়ার পরে আর ফোনে কথা হয়েছিল বাবার সাথে? না, হয়েছিল ফোনে কিছুদিন। কিছুদিন হয়েছিল। বাবা কি বলতো ফোনে? বাবা বলতো যে আসবো আমি, মা আসবো, তুমি ভালো রেজাল্ট করছো না, আমি আসবো, তোমার নিতে আসবো আমি। এখন বাবা দেখছে হয়তো বা বাবার কাছে এই প্রোগ্রামটা চলে যাবে, বাবার উদ্দেশ্যে কি বলার আছে? আব্বু তুমি ফিরে আসো, আমার মুখের দিকে তাকায়, আমি অনেক কষ্টে আছি, তুমি আমাকে বাঁচাও আব্বু, তুমি সারা জীবনটা আমার শেষ হয়ে যাবে, আমি ভালো মানুষ হয়ে বাঁচতে চাই, আমি তোমাকে চাই। পৃথিবীর love কোনো you, আদালত আব্বু। লাগবে না, তাই না? আবার কি নতুন করে বাবাকে নিয়ে একা থাকতে চান? জি। সেটা বাবার উদ্দেশ্যে বলা যায়? বাবার উদ্দেশ্যে বলো। আব্বু আমি তোমাকে নিয়ে, আম্মুকে নিয়ে নতুন করে বাঁচতে চাই, আমার জন্য হলেও তুমি ফিরে আসো আব্বু। অন্য